এই সামনের মঙ্গলবার বিশ্বকর্মা পুজো। দেখো একটু বলে যাই, মন দেখ, মানে বুঝতে পারবে। অনেকে বিশ্বকর্মা দেব পুজো করে, অনেকে করে না। অনেকে ভাবে কেন করব, বিশ্বকর্মা কি এমন করেছে। অনেকে বলে বিশ্বকর্মা কারিগরের দেবতা। এই যে আমরা মানে এই যেমন আমি সামনে যেটা দেখতে পাচ্ছি, এই যে কাকার সাউন্ড আছে, এটা একটা বিজনেস যন্ত্র। হ্যাঁ, কাকার কিন্তু বিশ্বকর্মা পুজো হয় কি কাকা? এ করতেই হয়। যাদের যাদের মানে যন্ত্রপাতি আছে তারা কিন্তু যন্ত্রের দেবতা হিসেবে বিশ্বকর্মা দেবকে পুজো করে। এবারে বিশ্বকর্মা দেব কি এমন বড় জিনিস তৈরি করলো যার জন্য তিনি এত বড় যন্ত্রের দেবতা হয়ে গেল? এই দেখো, তোমরা জানো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব, ত্রিদেবের হাতে তিনটে অস্ত্র আছে, খুব দামি দামি অস্ত্র। যেমন সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মার হাতে একটা অস্ত্র আছে যার নাম হলো শক্তি, শক্তি নামক অস্ত্র। ব্রহ্মা বিষ্ণু, বিষ্ণুর হাতে রয়েছে তোমরা জানো মনমন করে ঘোরে, কি জানো ওটা? চরকা নাকি? আচ্ছা, নামটা কি? না কি চরক? সুদর্শন চক্র। তাহলে বিষ্ণু নারায়ণের হাতে সুদর্শন চক্র, আর আমাদের ভোলে বাবা পাগলা বাবা এই সামনে তারকনাথ, হ্যাঁ তারকেশ্বর, ওনার হাতে রয়েছে ত্রিশূল। এই তিনটে অস্ত্র তৈরির কারিগর হলো আমাদের বিশ্বকর্মাদের। এবারে কি করে হলো ছোট করে বলবো না বাদ দিয়ে দেবো? শুনবে? আই দেখো, বিশ্বকর্মা দেবের ক্ষমতা শুনলে পাগলা হয়ে যাবে। আমরা সবাই বলি রাত্রেবেলা আকাশে যে উদয় হয়, যার আলো আমরা পাই, ওটাকে আমরা কি বলি? চাঁদ। চাঁদ আমাদের কে হয়? কাকা নাকি? আচ্ছা মামা, আমার দাদু বলতো মামা, আমার বাবাও বলেছে মামা, আমিও বলি মামা। আবার আমার ছেলে বা মেয়ে হলে সেও বলবে মামা। ওর যেন বয়স হয় না, ও সবার মা। এ দেখবে বাপেরও কাকা দাদারও কাকা এমন থাকে না, এ চাঁদও তেমন, চাঁদ মামা। আর দিনের বেলা যে আকাশে ওঠে সূর্য, সূর্য আমাদের কে হয়? সেও মামা, আমরা বলি সূর্য মামা। এবারে সূর্যকে যদি আমাদের মামা, সূর্য যদি আমাদের মামা হয়, এই বিশ্বকর্মা দেব হলো সূর্যদেবের শ্বশুর মশাই, সূর্যের শ্বশুর মশাই। তাহলে সূর্য যদি আমাদের মামা হয়, তাহলে বিশ্বকর্মা দেব কে হবে? দাদু হবে? মামা শ্বশুর দাদু না, ভুল হচ্ছে। সূর্য যদি আমাদের মামা হয়, তার শ্বশুর বিশ্বকর্মা, সে কে হবে? আরে বাবা, মামা যদি শ্বশুরকে বাবা বলে, আমরা জেঠু বলতে পারি, কাকা বলতে পারি নাকি? কি বলবো বলো দেখি, ভেবে বলো কি হবে সম্পর্কটা? হ্যাঁ, মানে বিশ্বকর্মার যদি সূর্যের শ্বশুর হয়, তাহলে সূর্য যদি মামা হয়, তাহলে শ্বশুর মানে বাবার সমান, তাহলে মামার বাবা আমাদের কে হবে? বিশ্বকর্মা দেব আমাদের দাদু। এবারে বিশ্বকর্মা দাদুর ক্ষমতা শুনলে পাগল হয়ে যাবে। সূর্যের বিয়ের জন্য মেয়ে খোঁজা হচ্ছে, মেয়ে পাওয়া যাচ্ছে না কেন? সূর্যের এত তেজ। হ্যাঁ, এখন মেয়ে পাওয়া গেল কার কাছে? বিশ্বকর্মা দেবের একটা মেয়ে, যার নাম ছিল সংজ্ঞা দেবী। বিশ্বকর্মা দেবের মেয়ে সংজ্ঞা দেবী। এখন সংজ্ঞা দেবীর সাথে সূর্যদেবের বিয়ে হলো। ওমা, সূর্যের যা তেজ! এই সংসার এমন একটা জিনিস না, বিয়ের আগে ছেলেরা যত পারো তেজ দেখিয়ে দাও, বিয়ের পরে বউয়ের কাছে একবার তেজ দেখালে খবর আছে। হ্যাঁ, আমিও ভাবতাম বিয়ের পরেও তেজ দেখাবো, কোনো ব্যাপার নয়। সেদিন হারে হারে বুঝে গেলাম, না না, ওরা হোম মিনিস্টার, ওদের হাতে খাওয়ার দায়িত্ব, ওরা খাদ্যমন্ত্রী। যদি একবার দানা বিষ দিয়ে দেয় হয়ে গেল। ওই জন্য বেশি রাগাতে নেই, মাথা গরম যত, মাথা ঠান্ডা। হ্যাঁ, বউ যদি বলে হাতি ওড়ে, হাতি উড়তে দেখেছি, বলতে হবে হ্যাঁ, তাহলে সংসার ঠিক। ও যদি বলো না ওড়ে না, গন্ডগোল আছে, তাহলেই গন্ডগোল। এ সংসার করলে বুঝতে পার। এই যে আমার ভাইয়ের সামনে রেজিস্ট্রি আছে, ও বুঝবে। আমি বলছি এখনো করিস নি, ও বলছে দাঁড়াও করি। আমি বলি কর, বুঝবি, দাঁড়া। তাহলে বুঝে নাও, এই বিশ্বকর্মা দেবের মেয়ে সংজ্ঞা দেবীর সাথে বিয়ে হলো সূর্যের। সূর্যের এত তেজ, সংজ্ঞা দেবী কিছুতেই ঘর করতে পারে না। হ্যাঁ, একদিন সংজ্ঞা দেবী একেবারে চলে গেল বাপের বাড়ি, বিশ্বকর্মা দেবের কাছে। একেবারে বাপের বাড়ি গিয়ে বাবার পা দুটো ধরে, বাবা এমন একটা ছেলে দেখে বিয়ে দিয়েছ, এত তার তেজ, আমি ঘর করতে পারি না, আমার ভালো লাগে না, হয় তুমি আমাকে তোমার কাছে রেখে দাও, আমি আর ওখানে যাচ্ছি না। মেয়ের বাবা যেমন বলে, আরে মা, মেয়ের বিয়ে হয়ে গেলে একটা মেয়ের কিন্তু শ্বশুর বাড়ির সব
শ্বশুর বাড়িটাই তার কাছে স্বর্গ রে মা, তুই যা, তুই তো তবু শক্তি আছে বলে সহ্য করছিস, অন্য কোনো মেয়ে হলে পারতো না। সংজ্ঞা দেবী বলে আমি যাব না, আর তুমি যদি তোমার বাড়িতে থাকতে না দাও তাহলে এ জগতে সবার বাবা ভোলানাথের কাছে আমি কৈলাসে চলে যাব। বিশ্বকর্মা দেব বলে যা তাই চলে যা, আমার বাড়িতে তোর জায়গা হবে না। সংজ্ঞা দেবী কৈলাসে ভোলানাথের কাছে চলে গেছে। এখন মাগো বিশ্বকর্মা দেবীর তো রাগ হওয়ার কথা, বউ চলে গেছে, কিন্তু বিশ্বকর্মা দেব সূর্যদেব জানেই না, সূর্যদেবের রাগ হওয়ার কথা, বউ চলে এসছে, সূর্য জানেই না তার বউ চলে গেছে। বলে কেন? সংজ্ঞা দেবী আসার সময় তার মতো হুবহু দেখতে একটা মেয়েকে তৈরি করে রেখে এসেছে। সূর্যের কাছে নিজের মতো হুবহু দেখতে একটা মেয়েকে তৈরি করে এসেছে, যার নাম হলো ছায়া দেবী। এ হলো সংজ্ঞা দেবী, আর যাকে তৈরি করেছে ছায়া দেবী। এবারে সূর্য তো ভাবছে আমি সংজ্ঞা দেবীকে নিয়ে ঘর সংসার করছি। এখন ছায়া দেবীর সাথে সংসার করতে গিয়ে ছায়া দেবীর গর্ভে একটা সন্তান এলো। মাগো সূর্যের দুটো ছেলে আছে, যাদের নাম শুনলেই আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। হ্যাঁ, সংজ্ঞা দেবীর গর্ভে প্রথম সন্তান ছিল সূর্যের, যার নাম হলো যমরাজ। যমরাজ যমরাজ। আর ছায়া দেবীর গর্ভে সূর্যের আর এক পুত্র, যার নাম হলো, যার প্রসাদ আমরা রাস্তায় পেলে রাস্তাতেই খেয়ে নি, বাড়িতে আনতে নাই। কে গো? হ্যাঁ, যাকে বড় বাবা বলো, শনি ঠাকুর। তাহলে যম আর শনি এরা দুজনেই সূর্যের ছেলে, এদের নাম শুনলেই একেবারে বুকের ভেতর ধুকপুক করে। শনির কত টেম্পার ভাবো, রাস্তায় প্রসাদ পেলে রাস্তায়, প্রসাদ আমরা বাড়িতে আনি না, এত আমরা ভয় পাই, প্রসাদ পর্যন্ত বাড়িতে আনি না। এখন যার ছেলে নিজের গর্ভের ছেলে, সে তো তাকে বেশি ভালোবাসবে। এখন সূর্যদেব কদিন দেখছে, ও তো জানে সংজ্ঞা, এখন দেখছে ছায়া দেবী কি করছে। ছায়া দেবী নিজের ছেলে শনিকে ভালো ভালো খাওয়াচ্ছে, যমকে খেতে দেয় না। নিজের ছেলেকে আদর যত্ন করছে, যমকে আদর যত্ন করে না। একদিন সূর্যদেব ব্যাপারটা লক্ষ্য করে একেবারে সংজ্ঞা দেবী মনে কিছু একটা নিশ্চয়ই গন্ডগোল আছে, ভাবলো কেন সংজ্ঞা এমন করছে, চেপে ধরেছে। সূর্যদেব তো জানে না যে ওটা ছায়া, এখন হাতে নাতে ধরবে বলে একেবারে জোর দিয়ে বলো তুমি কে, বলো। তখন সূর্যদেবের তেজের কাছে ছায়া দেবী থরথর করে, আমি হলাম ছায়া। বলে সংজ্ঞা কোথায়? বলে উনি তো চলে গেছেন বাপের বাড়ি, আমাকে বানিয়ে রেখে আপনার কাছে। সূর্য একেবারে ক্রোধান্বিত, একেবারে রেগে লাল, একেবারে শ্বশুর বাড়ি গিয়ে বিশ্বকর্মা দেবের কাছে গিয়ে একেবারে শ্বশুরের নাম ধরে। আগো মেয়ে যদি কোনো দোষ করে, দেখবে শ্বশুর বাড়ির লোকজন কি করে, তোমার বাপ মা শিক্ষা দেয়নি, তোমার বাপ কিছু শেখায়নি, তোমার মা কিছু শেখায়নি, এই দেখবে বাপ মা ধরে টানা। হ্যাঁ, ভুল করেছে বউ, বউকে বল, ও বাপ মা ধরে তুল, এটা নিয়ম সংসার, এইভাবেই চলছে দিনের দিন। সূর্যদেব রেগে গিয়ে সোজা গিয়ে একেবারে শ্বশুর বাড়ি, এই যে বিশ্বকর্মা দেব বাইরে আসো, লজ্জা করে না মেয়েকে লুকিয়ে রেখে আমার সাথে চিটিংবাজি করা হচ্ছে। মায়েরা বিশ্বকর্মা দেব তো জানে মেয়ে নেই, মেয়েকে তো আগেই পাঠিয়ে দিয়েছে, ওনার তো কোনো ভুল নেই। বিশ্বকর্মা দেব বাইরে এসে বলে, বলো জামাই বাবা জীবন কেমন আছো? বলে আবার তেল পালিশ করা হচ্ছে, মেয়েকে লুকিয়ে রেখে আবার বাবা জীবন, ঝপ করে মেয়েকে বের করে দেবে। বিশ্বকর্মা বলে মেয়ে নেই, সেদিনেই আমি পাঠিয়ে দিয়েছি। সূর্যদেব কিছুতেই মানে না, এত তেজ দেখাচ্ছে শ্বশুর মশাই বিশ্বকর্মা দেবের কাছে। এবারে বিশ্বকর্মার ক্ষমতাটা, পাওয়ারটা দেখো। বিশ্বকর্মা দেব বলে তবে রে বাবা জীবন বলছি, জামাই বলছি, কোনো সম্মান শ্বশুরকে দেওয়া নেই, তুমি যা নয় তা বলছো, এক্ষুনি তোমার ওই জামাই ষষ্ঠী হয়, এক্ষুনি তোমার ষষ্ঠী পুজো করব। বিশ্বকর্মা দেব প্রধান্বিত হয়ে গিয়ে তার অস্ত্র দিয়ে সূর্যকে মেরেছে। যেই না মেরেছে, সূর্য ভেঙে একেবারে 12টা খণ্ডে বিভক্ত, 12টা ভাগ হয়ে গেছে। তাহলে এবারে বুঝে নাও, আমরা আকাশে যে সূর্যটা দেখতে পাই, ওটা 12টার মধ্যে একটা সূর্য আমরা দেখতে পাই, আগে ছিল 12টা সূর্য একত্রিত। তাহলে তার তেজ কেমন ছিল, একটার টেম্পারে আমাদের একেবারে হরিবোল হয়ে যাবার খাপ। 12টা একসাথে ছিল। যেই না বিশ্বকর্মা দেব মারলো সূর্যকে, আঘাত করলো, সূর্য 12টা খণ্ডে ভেঙে গেল।
আর ওই যে দেখবে লোহা যখন কাটা হয় লোহার গুঁড়ো মাটিতে পড়ে, সোনা কাটলে সোনার গুঁড়ো পড়ে, সূর্যকে যখন ভাঙলো কাটলো সূর্যের চূর্ণ যেটা পড়লো, সেই চূর্ণ থেকে বিশ্বকর্মাদেব তৈরি করেছিল ওই তিনটে প্রধান অস্ত্র। ওই যে নারায়ণের সুদর্শন, শিব ঠাকুরের ত্রিশূল, আর সৃষ্টিকর্তা ব্রহ্মার হাতের শক্তি নামক অস্ত্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি বল। হ্যাঁ, তাহলে চিন্তা করো বিশ্বকর্মা দেবের ক্ষমতাটা কত। হ্যাঁ, সূর্যকে আমরা টেম্পারওয়ালা ভাবি যে কত ক্ষমতা, তার শ্বশুর একেবারে ভেঙে একেবারে 12টা টুকরো করে দিয়েছে। ওই জন্যে বলি সামনে বিশ্বকর্মা পুজো আসছে, মন প্রাণ দিয়ে পুজো করবে, নালে ওনার রাগের সামনে পড়ে গেলে একেবারে খবর আছে হরিবল করে দিতে পারে। কারিগরের দেবতা তো, মন প্রাণ দিয়ে বিশ্বকর্মা দেবের পুজো। আর ওই যে সামনে রান্না পুজো, মামন সাকি, অনেক মায়েরা রান্না পুজো যারা করে তারা খুব সূচি মেনে করে, আর করা উচিত। কারণ মামনসাও খুব মানে কি বলবো, 5 সদাগর সেটা হারে হারে যাবে। মামনসা যে কি দেবী সেটা 5 সদাগর ভালোভাবে জানে, যার জন্য রিস্ক নেবেন না, একেবারে কোনো ঝামেলায় পড়বে না। তাহলে হলো কি, ভালো করে শুনতে থাকো। এবারে লীলায় ফিরে আসে, জায়গাটা শুনলাম। সুদান্য গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ওই কৃষ্ণ নাম করে চলেছে, হে কৃষ্ণ কবে তোমার কৃপা পাবো বলো। এই করে চলেছে যখন, তালি দিয়ে কৃষ্ণ নাম গেয়ে চলেছে যখন, হঠাৎ একটা খবর এসে গেল। রাজবাড়ি থেকে এক বন্ধু ছুটে এসে সুদান্যকে বলে, ওরে সুদান্য তোর জন্য একটা ভালো খবর আছে। সুদান্য বলে, কি ভালো খবর বল। বলে, তোর বাবা তোর জন্য একটা মেয়ে দেখেছে। সুদান্যর 12 বছর বয়স, 12 বছরের ছেলে, আগেকার দিনে অল্প বয়সে বিয়েটা হতো না। বলে, সুদান্য তোর বাবা তোর জন্য একটা ভালো মেয়ে দেখেছে বিয়ের জন্য। সুদান্যকে যেই বলেছে আমার বাবা মেয়ে দেখেছে বিয়ের জন্য, তোর বাবা মেয়ে দেখেছে বিয়ের জন্য, সুদান্যর মনে অমনি আনন্দ। ও মায়েরা, আগেই বলেছি সুদান্যর বাবা কি হরিনাম করতে দিতে চায় ছেলেকে? কি গো, বাবা তো হরিনাম পছন্দ করে না। তাই বাবা চিন্তা করলো, আমার কথা তো ছেলে শোনে না, মায়ের কথা শোনে, ও খালি হরি হরি করে। একটা কাজ করব, কত ছেলে এলো গেল, বিয়ের আগে মামা করে মরে গেল, বিয়ের পরে সুন্দরী বউ ঘরে ঢুকতেই মাকে যে ভুলে গেল। কত আছে না, এমন অনেক আছে, হাজার হাজার ছেলে, আর বিয়ের আগে মাকে ছাড়া চলে না, যেখানেই যায় মাকে নিয়ে। আরে বিয়ের পরে মাকে বলে, ও মা এখানে তোমার জায়গা হচ্ছে না, একটু সাইডে যাও। এই বাস্তব সমাজ। সুদান্য মনে মনে ভাবলো, সুদান্যর বাবা রাজা হংসধ্বজ ঠিক করলো, ছেলেটা আমার কথা শোনে না, হরিনাম করে, তাহলে সুন্দরী মেয়ে যদি ওর সাথে বিয়ে দিই, সুন্দরী বউ ঘরে পেলে ও ছেলে হরিনাম ভুলে যাবে। হ্যাঁ, সুন্দরী বউ ঘরে পেলে হরির কথা কেন, সবার কথা ভুলে যাবে। ছেলের বিয়েটা শুধু দেব, এটা বাবার চিন্তা, রাজা হংসধ্বজের। আর সুদান্য গঙ্গার জলে দাঁড়িয়ে মনে মনে ভাবে, ও হে ঠাকুর, এতদিন তোমার নাম করে আমার আজকে ভালো হলো। এতদিন বাবাই আমায় নাম করতে বারণ করত, আমার দল একা ছিল, হালকা ছিল, বাবা আমার বিয়ে দেবে। এবারে বিয়ের পর থেকে আমি বউকে নিয়ে হরিনাম করব, তাহলে আমার দল ভারী হয়ে যাবে, বাবা আর আমাকে বারণ করতে পারবে না। এই মনে আনন্দ নিয়ে, হে কৃষ্ণ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ বাসুদেবা, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি, বিয়ে বাড়ি যাবে কি? বিয়ে বাড়ি। সুদান্য নাচতে নাচতে ঘরে এসে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে, ও বাবা, যাক
এতদিন পরে তুমি একটা আমার ভালো কাজ করেছো। বলে কি করলুম রে সুদান্ন তোর জন্য? বলে তুমি নাকি আমার জন্য মেয়ে দেখেছো? বলে হ্যাঁ, একটা সুন্দরী মেয়ে। ওমা, রাজা হংসদত্ত চালাক কম নয়, সে এমন একটা মেয়ে দেখেছে যে জীবনে সারা জীবনে কোনোদিন হরিনাম টরিনাম করেনি। এমন একটা মেয়ে খুঁজে বের করেছে যে কোনোদিন সন্ধ্যা প্রদীপ দেখায়নি, যে কোনো দিন ঠাকুর ঘরে ঢোকেনি, সব সময় শুধু হই হই করেছে, মোবাইল ঘেঁটেছে, ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ হ্যালো হ্যালো করেছে। না না, আজকালকার দিনের কথা বলছি। এখনকার দিনের সতীলক্ষ্মী নারী পাওয়া খুব মুশকিল ব্যাপার। হ্যাঁ, মোবাইল ঘাঁটা মেয়ে এখন খুব পাওয়া যায়। তাই জন্য রাজাও পেয়ে গেল একটা মেয়ে যে হরিনাম টরিনাম করবে না, প্রদীপ টদীপ জ্বালাবে না, ঠাকুর ঘরে যাবে না, তাহলেই আমার ছেলেটাকে জব্দ করতে পারবে। সুদান্ন মনে মনে ভাবে একবার বউ আমার ঘরে আসুক, এমন একেবারে মানে কি বলবো, এমন মন্তর কানে দেবো আমার সাথে হরিনাম করতে লেগে যাবে। এই বাবারা ছেলে চিন্তা। এখন বিয়ের আয়োজন, শুভ দিনে শুভক্ষণ এসে গেল। দেখতে দেখতে সুদান্নর বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। সময় কাটে, দেখতে দেখতে বিয়ের দিন সকালবেলা গায়ে হলুদ তত্ত্ব চলে গেল মেয়ের বাড়ি, সেখানে গায়ে হলুদ হলো। দেখতে দেখতে সন্ধ্যাবেলা বর এসে গেল বিয়ে করবার জন্য। আরে যে মেয়ে ওই বিয়ের ওপরে দেখবে, গেটের ওপরে বিয়ে বাড়ির সামনে লেখা থাকে, হ্যাঁ কার সাথে কার বিয়ে, এখন পরিষ্কার লেখা আছে ছেলেটা হলো সুধান্য, আর যার সাথে বিয়ে সে হলো, সবাই নাম পড়ে দেখে নিল, নাম লেখা আছে সুপ্রভা। কি নাম বললাম? সুপ্রভা। এখন সুধান্য নামটা এখনকার দিনে হয়েছে বিয়ে ঠিক হবার পরে। হ্যালো, আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো? এখনকার দিন, আগেকার দিনে যার সাথে বিয়ে ঠিক হয়েছে কেউ কাউকে চেনেও না, জানেও না। মেয়েও জানে না কোন নেড়াকে মালা দেবো, এও জানে না কোন নেড়িকে মালা দেবো। হ্যাঁ, এখন হয়েছে কি গো, এই যে এখন ওই যে শুভ দৃষ্টি হয়, পান চোখের সামনে ধরে, নিয়ম আছে তাই করে, দেখতে কি বাকি আছে? বিয়ের আগে দেখে একসা করে ফেলেছে। হ্যাঁ, তাহলে সুদান্য জানতো না তার বউয়ের কি নাম। ও বিয়ে বাড়িতে বিয়ে করতে গিয়ে দেখছে, ও তাহলে আমার বউটা সুপ্রভা, যার নামেতে সু, তাহলে সে বউটাও নিশ্চয়ই সুই হবে, ভালোই হবে, সে কি আর কু হতে পারে? এই চিন্তা করে সন্ধেবেলা এসে গেছে। আজি বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। উলুধ্বনি দিয়ে সবাই মিলে একসাথে। বলি সুপ্রভা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর পছন্দ হয়েছে। যাক, সুপ্রভা মালা দিচ্ছে। উলু দাও উলু দাও পায়রা শাক বাজা, উলু দাও উলু দাও মায়ের শাক বাজাও, উলু দাও উলু দাও মায়েরা শাক বাজাও, উলু দাও উলু দাও মায়ের শাক বাজাও, উলু দাও উলু দাও মায়েরা শাক বাজাও, উলু দাও উলু দাও মায়ের শাক বাজাও। উলুধ্বনি দিয়ে সবাই মিলে
উলু দাও মায়েরা শাক বাজাও উলু দো মায়েরা শাক বাজাও মালা বদল হলো এই রাতে মালা বদল হলো এই রাতে উলু ধ্বনি দিয়ে মালা বদল হলো এই রাতে 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 মালা বদল হলো এই রাতে। হ্যাঁ বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি, আনন্দ হলো কি না? সত্যি আনন্দ, বিয়ে বাড়ি একটা বিরাট আনন্দের ব্যাপার আছে নাকি?